ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে স্কুল ম্যাগাজিন পাবলিশ করা হয় বা পাবলিকেশন অফ এ স্কুল ম্যাগাজিন। তো চলো শুরু করি। সবার প্রথমে যেটা আমরা করব সেটা একটা টাইটেল বা হেডিং দেব। যেমন ধরো পাবলিকেশন অফ এ স্কুল ম্যাগাজিন, অর এটাকে অন্যভাবে লেখা যায় হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড। যে কোনো একটা লিখতে পারো। এরপরে যেটা করতে হবে, একটা ইন্ট্রোডাক্টরি লাইন অর্থাৎ ভূমিকা দিতে হবে, যেটা নিয়ে আমরা প্রসেস রাইটিং লিখছি তার সম্পর্কে ভূমিকা। তাহলে একটা স্কুল ম্যাগাজিন সম্পর্কে আমরা কি লিখতে পারি? লেখো, এ স্কুল ম্যাগাজিন ইজ আ পিরিয়ডিক্যাল। একটা স্কুল ম্যাগাজিন হলো একটা সাময়িক পত্রিকা, হুইচ ইজ পাবলিশড, যেটা প্রকাশিত হয় কি করতে? টু এনকারেজ মানে উৎসাহিত করতে দ্য লিটারেরি অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস অফ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, অর্থাৎ ছাত্র এবং শিক্ষকদের লিটারেরি মানে সাহিত্যিক এবং সাংস্কৃতিক কার্যকলাপকে উৎসাহিত করতে। তারপরে আমরা একটা লাইন লিখব, দ্য পাবলিকেশন অফ এ স্কুল ম্যাগাজিন ফলোজ সাম স্টেপস, অর্থাৎ স্কুল ম্যাগাজিন পাবলিশ করতে কয়েকটা স্টেপ ফলো করতে হয়। এরপরে আমরা যেটা করব, পয়েন্টসগুলোকে ফলো করে করে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারে লিখব। সবার প্রথমে কি আছে? ম্যানাস্ক্রিপ্টস কালেক্টেড ফ্রম স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। তাহলে আমরা প্রথম লিঙ্কার হিসেবে নেব সবার প্রথমে, অর্থাৎ অ্যাট ফার্স্ট ম্যানাস্ক্রিপ্টস আর কালেক্টেড। ম্যানাস্ক্রিপ্টস কালেক্ট করা হয় কাদের থেকে? ফ্রম স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অফ এ স্কুল, একটা স্কুলের টিচার এবং স্টুডেন্টদের থেকে। তারপরে দেন ভেরিয়াস টপিকস মানে বিভিন্ন ধরনের টপিক, কিসের ওপরে? অন সায়েন্স, লিটারেচার, স্পোর্টস এটসেট্রা আর সর্টেড, অর্থাৎ বাছাই করা হয়। তাহলে বিভিন্ন ধরনের টপিক যেমন সায়েন্স, লিটারেচার এবং স্পোর্টস, এই সমস্ত টপিকগুলোকে সর্ট করা হয় অর্থাৎ বাছাই করা হয়। নেক্সট সেগুলোকে কি করা হয়? এডিট করা হয়। এডিট মানে যেগুলো কিছু কিছু জিনিস অ্যাডিশন অর্থাৎ যোগ করতে হয়, কিছু কিছু পরিবর্তন করতে হয়, অল্টারেশন করতে হয়, এবং কিছু কিছু জিনিস অমিশন করতে হয় অর্থাৎ বাদ দিতে হয়। তাহলে আমরা এটাকে কি করে লিখবো? দেন বা নেক্সট দে আর এডিটেড, সেগুলোকে এডিট করা হয় কি দিয়ে? উইথ অ্যাডিশন, অল্টারেশনস অ্যান্ড অমিশনস, এগুলি সব পয়েন্টসেই উল্লেখ করা আছে। নেক্সট কি করতে হবে? একটা রাফ ড্রাফট বানাতে হবে। তাহলে আমরা লিখতে পারি নেক্সট আ রাফ ড্রাফট উইথ ডিফারেন্ট সেকশনস ইজ প্রিপেয়ার্ড, অর্থাৎ বিভিন্ন ধরনের সেকশনের একটা রাফ ড্রাফট বানাতে হয়, একটা খসড়া বানাতে হয়। আফটার দ্যাট দ্য ম্যানাস্ক্রিপ্টস, তারপরে ম্যানাস্ক্রিপ্টস অর্থাৎ খসড়াগুলোকে অ্যালং উইথ দ্য মডেল অফ দ্য বুক আর সেন্ড টু দ্য প্রেস ফর প্রিন্টিং। তারপরে কি বলছে? ম্যানাস্ক্রিপ্টসগুলোকে এবং সেই সাথে সাথে মডেল অফ দ্য বুক মানে বুকের যে বইয়ের যে মডেল সেগুলিকে পাঠানো হয় প্রেসে প্রিন্টিংয়ের জন্য। নেক্সট কি করতে হয়? বা দেয়ার আফটার দ্য প্রুফস আর রেড, অর্থাৎ প্রুফগুলোকে পড়ে দেখা হয়, অ্যান্ড কারেক্টেড এবং কারেক্ট করা হয়, কারেকশন করা হয় আর কি। নাও এবারে কি করা হয়? দ্য প্রুফস আর সেন্ট, প্রুফসগুলোকে পাঠানো হয় টু দ্য প্রেস, প্রেসে পাঠানো হয় কি জন্য? ফর ফাইনাল প্রিন্টিং, এবং সর্বশেষ ছাপার জন্য পাঠানো হয়। আফটার দ্যাট দ্য ম্যাগাজিন ইজ প্রিন্টেড, তারপরে ম্যাগাজিনটি ছাপা হয় ইন দ্য ফর্ম অফ বুকস, অর্থাৎ বইয়ের আকারে। অ্যান্ড দেন দে আর বাউন্ড, এবং তারপরে সেগুলিকে বাধাই করা হয়। কি বাধাই করা হয়? নিশ্চয়ই বইগুলোকে, বইগুলো ছাপা হয়ে গেছে, এবার বইগুলোকে বাধাই করা হয়, বাউন্ড করা হয়। ফাইনালি অবশেষে স্কুল ম্যাগাজিন ইজ রেডি, অর্থাৎ স্কুল ম্যাগাজিন প্রস্তুত হয়ে গেছে, এবং সেগুলিকে কী করতে হবে? ডিস্ট্রিবিউট করতে হবে। তাহলে আমরা লিখব ফাইনালি স্কুল ম্যাগাজিন ইজ রেডি অ্যান্ড ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড আদার্স, টিচারদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে বা অন্যান্যদের মধ্যে বিতরণ করা হয়। তা এই ছিল বন্ধুরা পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিনের উপরে প্রসেস রাইটিং। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তীতে আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ।